হ্যালো বন্ধুরা, চিট এয়ারড্রপের এনএফটি নিয়ে অনেকেই হয়তো চিন্তিত আছেন। আজকের ভিডিওতে আমরা কিভাবে আপনারা এনএফটি উইথড্র করবেন এই সমস্ত প্রসেস নিয়ে জানবো। কারণ হচ্ছে আপনারা এনএফটি যে নিছেন অনেকের হয়তো $10, $20, $50, 100, 200 এরকম ডলার কিন্তু আটকে থাকতে পারে। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনার ওই কনফিউশনগুলো একেবারে দূর হয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে একটা বিষয় লক্ষ্য করেন, আমাদের কিন্তু ওয়ালেটের মধ্যে 433টা, অনেকের হয়তো 70টা, 80টা, 200টা, 500টা, 1000টা এরকম হিউজ পরিমাণ টোকেন থাকতে পারে। তো যে টোকেনগুলা কিছুদিনের মধ্যে লিস্ট হবে। তো আজকের বিষয়টা কিন্তু এটা না, আজকের বিষয়টা হচ্ছে এনএফটি নিয়ে। তো আমরা প্রথমে এয়ারড্রপে একটা ক্লিক করব। দেখেন এখানে হচ্ছে আমাদের ক্লেম ওয়ালেট এমনকি বাই মুন বক্স এই দুইটা আছে। তো এনএফটি যেটা, এটাতে আমরা ক্লিক করি। এখানে দেখেন আমাদের কিন্তু সেটআপটা অনেক সুন্দর করে সাজাইছে। তো এখানে যদি দেখেন আপনার, আমাদের এখানে একটা ওয়েবসাইটের কথা বলতেছে। তো আমরা যেহেতু এনএফটিগুলো বাই করছিলাম, আমরা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে বাই করছিলাম, এমনকি সেল করছিলাম। এখন কিন্তু আমাদের একটা ওয়েবসাইট আসতেছে, যেটা হচ্ছে এখনও কাজ চলতেছে। আমি কিন্তু কালকে রাত্রে একবার আসছিলাম সিটি এয়ারড্রপের মধ্যে, আমার কিন্তু যে টোকেনগুলা এগুলো কিন্তু দেখাচ্ছিল না। তার কারণ হচ্ছে এখানে কিন্তু এখনও কাজ চলতেছে। এই কাজগুলা যেন আপনাদের কোনো সমস্যা না দেয়, যার কারণে এই কাজগুলা কিন্তু এখনও চলতেছে প্রতিনিয়ত। এখনও যদি আপনারা এখানে ঢুকেন তাহলে কিন্তু তাদের সার্ভারে সমস্যা থাকতে পারে, হ্যাকিংয়ের অনেক বিষয় আছে, যার কারণে তারা কিন্তু এখনও সবাইকে ঠিক মতন ঢুকতে দিচ্ছে না। আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য করেন। আমার এখানে কিন্তু এখন কোনো চিট কয়েনই নেই, কিন্তু একটু আগেই কিন্তু আপনারা দেখছিলেন, এখন কিন্তু একটুও নাই। তো যার কারণ হলো এখনও তারা কাজ করতেছে প্রতিনিয়ত। তো এখন আসি আমাদেরকে ঢুকতে দিচ্ছে না কেন এই বিষয়টা নিয়ে। দেখেন বন্ধুরা, কোনো ওয়েবসাইটে কোনো সাইটে যখন কাজ করবে তখন কিন্তু আপনাকে ঢুকতে দিবে না। কারণ হচ্ছে যখন কোনো সাইটে কাজ চলে তখন কিন্তু বিভিন্ন হ্যাকার আছে, এই হ্যাকারগুলা বিভিন্ন কোডিং যখন অ্যাক্টিভ না থাকে তখন কিন্তু তারা সহজেই ঢুকে যাইতে পারে তাদের ওয়েবসাইট হ্যাক করার জন্য। তো যার কারণে কিন্তু তারা একেবারে সব কিছু অফ রেখে তারপরে কিন্তু কাজ করতেছে। আপনারা কিন্তু বুঝলেন কথাটা। কোনো ওয়েবসাইটের মধ্যে যখন কাজ চলবে তখন কিন্তু ওয়েবসাইটটা বন্ধ থাকবে। কারণ হচ্ছে বিভিন্ন সাইট থেকে যখন কেউ ট্রাই করবে কোনো ইনফরমেশন যেন না পায়, তার জন্য কিন্তু তারা সব কিছু বন্ধ রাখে। এই বিষয়টা সব সময়ের জন্য মাথায় রাখবেন। তো এরকমই আমাদের চিট এয়ারড্রপের মধ্যে ওয়েবসাইটেও আসছে, সব কিছুই আসছে, কিন্তু আমাদের এখনও ঢুকতে দিচ্ছে না। তো এই বিষয়টা আশা করি সকলেই বুঝতে পারছেন। তো আপনারা যারা এই বিষয়ের উপরে থাকবেন তাহলে আপনাদের কোনো প্যানিক হবে না, আপনাদের $100-200 কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ, তো এখন আসি আমাদের যে পয়েন্ট, এই পয়েন্টগুলা কিন্তু আমরা অনেক কষ্ট করে পাইছিলাম আমাদের চিট এয়ারড্রপের মধ্যে। তো এই চিট এয়ারড্রপের একটার প্রাইস কত হবে আমি যদি একটু ক্লিয়ার করি। আমাদের যেহেতু অনেক সাপ্লাই কম, তো এটা কিন্তু $1 চুইতে পারে। হ্যাঁ, আমাদের যখন লিস্ট হবে 0.5-এ অথবা 0.6-এ, মানে 6 সেন্টে, তখন কিন্তু আমরা যদি হোল্ড করি তখন কিন্তু আমাদের চিট এয়ারড্রপটা যে ভালো প্রজেক্ট তার গুণাবলীতে তারা কিন্তু $1 $2 ক্রস করে যাবে অনায়াসে। তো আপনারা যারা চিট এয়ারড্রপে কাজ করতেছেন তারা কিন্তু ভালো একটা পেমেন্ট পাইতে আশা করতে পারেন। হ্যাঁ, আপনারা সবাই কিন্তু ভালো পেমেন্ট পাবেন ইনশাল্লাহ। তো আরেকটা বিষয়, এই যে দেখেন এখানে কিন্তু কিছু একটা ম্যাপ দেখতে পারতেছেন। এখানে কিন্তু ম্যাপটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজাইছে। আর এটা কিন্তু তারা গণনা করতেছে যে মাল্টিপল অ্যাকাউন্ট যদি কারো থাকে তাহলে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। এটা হচ্ছে লোকেশনের একটা মায়ের প্যাচ। তো এখানে কিন্তু আপনারা কেউ ফাঁসবেন না। আপনারা সবাই যখন লোকেশন অ্যাড করবেন তখন কিন্তু তারা আপনাদের লোকেশনটা জেনে যাবে, তখন কিন্তু অনেক সমস্যা পড়বেন। তো মাল্টিপল অ্যাকাউন্ট থেকে দূরে থাকবেন সবাই। আর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, এই যে দেখেন এখানে একটা লাভের অপশন দেখতেছেন, এখানে কিন্তু অনেক কিছুই সিস্টেম এখনও আসবে আপকামিং। আর এনএফটিগুলো আপনাকে বাই সেল করে দিবে, হয়তো বা গেমিংয়ের মাধ্যমে, হয়তো বা অন্য কিছুর মাধ্যমে, কিন্তু এনএফটির বিষয়টা একেবারেই আলাদা। আর এনএফটির প্রাইস কিন্তু হিউজ পরিমাণ হবে ইনশাল্লাহ। আর হচ্ছে কি, আমাদের চিট এয়ারড্রপটা অনেক স্ট্রং প্রজেক্ট। আপনারা সবাই হোল্ড করবেন আপনাদের কয়েনগুলা। আর প্রথম চাইবেন যে এই যে দেখেন
এই কয়েনগুলো যখনই হোল্ড করবেন প্রথমে কিন্তু সেল করবেন, তারপরে আপনারা কিছু রাখবেন না, তারপরে একদিন অথবা 2 দিন পরে আবার বাই করবেন, কারণ অনেক ডাউনে পড়বে, কারণ অনেক মানুষ কিন্তু সেল করবে এই সময়। তো একদিন 2 দিন হোল্ড করার পরে আবার কিনবেন, আবার কিনে রেখে দিবেন, তারপরে $1 $2 আপনার অনায়াসে চলে যাবে। তারপরে আপনি এখান থেকে 100% প্রফিটেবল। তো আশা করি সিট কয়েনের সকল বিষয় বুঝতে পারছেন। যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এমনকি আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, কারণ এই চ্যানেলে আমাদের সাথে যুক্ত থাকলে কিন্তু আপনারা কি আসে আপকামিং, এমন কি আপনাদের লিস্ট হয়, এ টু জেড সকল বিষয় কিন্তু এই গ্রুপেই বলে দেওয়া হয়। তাই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।